আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলেই? আশা করি সকলেই ভালো আছেন। এখনকার নিউজটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশ ও প্রবাসের সকল ব্যাংক গ্রাহকদের জন্য। 3 খাতে বিনিয়োগ মানেই অর্থ ফেরত অসম্ভব, এই শিরোনামে নিউজটি প্রকাশিত হয়েছে শেয়ার নিউজে। নিউজটি আমি বিস্তারিত আপনাদেরকে জানাবো। তার আগে একটি কথা, যারা নিউজটি দেখবেন তারা অবশ্যই নিউজটি বিস্তারিত দেখবেন, অন্যথায় বুঝতে পারবেন না। শুধু শুধু আপনারা আমাকে দোষারোপ করবেন। এটি শেয়ার নিউজের নিজস্ব প্রতিবেদন, সেখান থেকে আমি নিয়েছি। বিষয়টি হচ্ছে, আমরা আপনাদেরকে জানাতে চাই, এখানে প্রথমেই শিরোনাম দিয়েছেন 3 খাতে বিনিয়োগ মানেই অর্থ ফেরত অসম্ভব। অর্থাৎ যে 3 খাতে বিনিয়োগ করলে টাকা পয়সা ফেরত পাওয়ার সম্ভাবনা নেই, টাকা হয়তো ফেরত নাও পেতে পারেন। কিন্তু ভিতরে আমি দেখলাম যে বিষয়গুলো উল্লেখ করেছে, সেখানে ব্যাংক গ্রাহকদের জন্য এটি বড় একটা দুঃসংবাদ। যারা এতক্ষণও নিউজটি দেখলেন তাদেরকে বলবো নিউজটিতে একটি লাইক দিয়ে দিন, কারণ আপনাদের একটি লাইকের ফলে পরে আমরা পরবর্তীতে এরকম ধরনের গুরুত্বপূর্ণ নিউজগুলো তৈরি করতে আগ্রহী হই। দেশবাসীকে স্বপ্ন দেখানো হয়েছিল, অর্থ পাচারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে, বিদেশে থাকা পাচারকৃত অর্থ দ্রুত ফিরিয়ে এনে দেশের অর্থনৈতিক সংকট নিরসন করা হবে। অথচ 1 বছরের মাথায় সেই স্বপ্ন আজ বাস্তবতার মুখে মুখরিত। বিদ্যমান আইন দিয়ে অর্থ ফেরত আনা সম্ভব নয়। 4 থেকে 5 বছর লাগবে পুরো প্রক্রিয়া, আর জব্দ করতেই 1 বছর। পাচার হওয়া অর্থ ফেরত আনার জন্য গঠিত বিশেষ টাস্কফোর্সের প্রধান ডক্টর আহসান এইচ মনসুর, অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এখন বলছেন বিদেশে থাকা সম্পদ ফিরিয়ে আনতে অ্যামিকেবল সেটেলমেন্ট করতে হবে। অর্থাৎ দোষীদের সঙ্গে আপোষ করে তাদের কোনো শাস্তি না দিয়ে অর্থ ফিরিয়ে আনা হবে। বিশ্লেষকরা দাবি করছেন আগের সরকার অর্থাৎ হাসিনা সরকারের প্রতি বছর গড়ে $16 বিলিয়ন পাচার করেছে, যার বেশিরভাগই হয়েছে আমদানি রপ্তানি ও সরকারের অনুমোদিত প্রকল্পের আড়ালে। পাচার হওয়া অর্থের অনেকটাই গেছে মালয়েশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, হংকং এবং ক্যামেন আইল্যান্ডস, এই সকল দেশের মতো জায়গায় এসব টাকা চলে গেছে। এসব দেশের আইন কাঠামো এবং বিনিয়োগ পরিকল্পনার আড়ালে লুকিয়ে রয়েছেন বাংলাদেশের বিপুল অর্থ। বিদ্যমান আইনে অর্থ ফেরত আনা কঠিন বলেই বহুদিন ধরে বলা হচ্ছে। এর আগে নেওয়া নানা উদ্যোগ যেমন বিফল হয়েছে, এবারও তেমন আশঙ্কা বাড়ছে। 2025 সালের মধ্যে কয়েকশো কোটি ডলার ফেরত আনার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, বাস্তবে তার কোনো অগ্রগতি নেই, একটা টাকাও ফেরত আসেনি। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের দাবি ছিল পাচার হওয়া অর্থ ফেরত আনতে বিশেষ আইন করা হচ্ছে। তবে বিশেষজ্ঞরা বলছে নতুন আইন অতীতের পাচারকৃত অর্থ ফেরত আনার ক্ষেত্রে কার্যকর হবে না, কারণ অপরাধকালীন সময়ের আইনি বিচার প্রক্রিয়ায় কার্যকর হয়। বাংলাদেশে পাচার সংক্রান্ত মামলার মূল সাক্ষ্যদাতারা বাংলাদেশ ব্যাংক, এনবিআর, ইপিবি, সিকিউরিটিজ কমিশন থাকেন না। মানি লন্ডারিং মামলা হয় শুধু নৈতিক দায়, অপরাধীরা সাজা পায় না। তদুপরি বিদেশি সরকারগুলো তাদের স্বার্থে লেজিটিমেট ইনভেস্টমেন্ট হিসেবে এই অর্থকে দেখে, ফলে তারা সহায়তা করে না। সেকেন্ড হোম প্রকল্প বা গোল্ডেন ভিসা স্কিমে বিনিয়োগ করা যারা পিআর বা নাগরিকত্ব নিয়েছে তাদের অর্থ ফেরত আসবে কেন? এসব বিনিয়োগের আইনগত সুরক্ষা রয়েছে। সিনিয়র আইনজীবী দেলোয়ার হোসেন চৌধুরী বলেন, এই কথাগুলো
নিছক রাজনৈতিক রেট। টাকা ফেরত আনার প্রকৃত কোনো ব্যবস্থা নেই। পাচার ঠেকাতে হলে দেশের আইনি কাঠামো মজবুত করতে হবে, তদন্ত দক্ষতা আনতে হবে, প্রমাণ সংগ্রহে স্বচ্ছতা আনতে হবে। বিষয়টি আমরা যেভাবে বুঝলাম, অর্থাৎ পাচার রোধে রাষ্ট্রের সদিচ্ছায় ঘাটতি, আইন অকার্যকারিতা ও আন্তর্জাতিক বাস্তবতা মিলিয়ে পাচার হওয়া অর্থ ফেরত আনার স্বপ্ন ক্রমেই ফিকে হয়ে যাচ্ছে। এটা সম্ভব নয়। আজকের নিউজের পরে আমার মনে হচ্ছে না বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ আর ফেরত আনা সম্ভব। আপনাদের কি মনে হয়? অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। 3 খাতে বিনিয়োগ মানেই অর্থ ফেরত অসম্ভব, অর্থ ফেরত সম্ভব নয়। যাই হোক, আমরা এই বিষয় নিয়ে আর কিছু জানাতে চাচ্ছি না আপনাদেরকে আজকে। পরবর্তী নিউজ যদি পেতে ইচ্ছুক হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভালো লাগলে কমেন্ট শেয়ার করতে পারেন। লাইক যারা দিয়েছেন তারা তো দিয়েছেনই, যারা লাইক দেননি তারা একটি লাইক দিতে পারেন। এই বলে এখান থেকে বিদায় নিই। আসসালামু আলাইকুম।